আল্লাহ বলেন, যখন আপনাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে তখন আপনি জবাব দিবেন, কিয়ামতের জ্ঞান দুনিয়ার কোনো মানুষ জানে না। কিয়ামতের জ্ঞান শুধুমাত্র একজনের কাছে আছেন। গলার আওয়াজ দিয়ে বলেন, তার নাম কি? আরো জোরে বলেন। কোরআনে কারীমের ভিতরে রব্বুল আলামিন 114 সূরার ভিতরে অন্যতম একটি সূরা সূরাতুল জিলজাল, এই জিলজাল সম্পর্কে রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন ভূমিকম্প শুরু হয়ে যাবে মানুষগুলি সেই দিন পাগলের মতো হয়ে যাবে। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে একদিন ভূমিকম্প শুরু হয়ে যাবে, কিন্তু কোন দিন ভূমিকম্প হবে আমরা কিন্তু কেউ জানি না। আজকে দেখবেন সারা বিশ্বের ভিতরে বছরে 2-1 বার কোনো না কোনো রাষ্ট্রের ভিতরে ভূমিকম্প তৈরি হয়ে যায়। এই ভূমিকম্প আল্লাহর ভূমিকম্প এক জিনিস নয়। আল্লাহ যেই দিন ভূমিকম্প দিবে সেই ভূমিকম্প পরিমাপ করার মতো কোনো স্কেল থাকবে না। সেই ভূমিকম্পটা হবে কিয়ামতের ভূমিকম্প। আজকে দুনিয়ার জমিনে যেই ভূমিকম্প শুরু হয়ে যায়, এই ভূমিকম্প পরিমাপ করার জন্য একটা স্কেল আছে, যে স্কেলের নাম হচ্ছে রেক্টার স্কেল। কিন্তু আল্লাহ যেই দিন ভূমিকম্প দিবে সেই ভূমিকম্পের দিনে রব্বুল আলামিন এমনভাবে ভূমিকম্প তৈরি করবেন, কিয়ামতের দিনে এই পৃথিবীর জমিনে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন হাতের ভিতরে একটা শিঙ্গা দিয়েছেন। ওই শিঙ্গা নিয়ে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছে। যেদিন কিয়ামত শুরু হয়ে যাবে, এখন কিয়ামত কোন দিন শুরু হবে আমরা কিন্তু কেউ জানি না। এমনকি আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানায় দিয়েছেন, ও আমার পয়গম্বর, সাহাবীরা যখন আপনাকে প্রশ্ন করবে কিয়ামত কবে হবে, আপনি সঠিকভাবে জবাবটা দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 63 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানায় দিয়েছেন, يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله। আল্লাহ বলেন, যখন আপনাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে তখন আপনি জবাব দিবেন, কিয়ামতের জ্ঞান দুনিয়ার কোনো মানুষ জানে না। কিয়ামতের জ্ঞান শুধুমাত্র একজনের কাছে আছেন। গলার আওয়াজ দিয়ে বলেন, তার নাম কি? আরো জোরে বলেন। আল্লাহ শুধুমাত্র কিয়ামত সম্পর্কে জানে, কিন্তু আমরা কেউ জানি না। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে শিঙ্গা দেওয়া হয়েছে। ওই শিঙ্গা দেওয়ার পরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শিঙ্গার ভিতরে মোট ফুৎকার দিবেন 2 বার। জোরে বলেন, কয়বার? রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায় দিয়েছেন, কোরআনে কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াতে কারীমার ভিতরে রব্বুল আলামিন বলেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় যখন প্রথম ফুৎকার দিবেন, এই প্রথম ফুৎকার দেওয়ার পরে এই পুরো পৃথিবীতে একটা ভূমিকম্প তৈরি হয়ে যাবে। যে ভূমিকম্পের মাধ্যমে রব্বুল আলামিন পুরো পৃথিবীর যত গাছপালা আছে, যত পাহাড় আছে, যত বিল্ডিং আছে, সমস্ত বিল্ডিং গাছপালা যা আছে সব কিছু একটার পরে একটা ভেঙে চুরমার করবেন। পৃথিবীর কোনো গাছপালা থাকবে না, পৃথিবীর কোনো পাহাড় থাকবে না। রব্বুল আলামিন সেই ভূমিকম্প সম্পর্কে কোরআনে কারীমের সূরাতুল হজের 1 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন,
ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানব সকল, তোমরা এক আল্লাহকে ভয় করো, যিনি তোমাদের জন্য কিয়ামতের আগে একটা ভূমিকম্প দান করবেন, যেই ভূমিকম্পের মাধ্যমে পুরো পৃথিবীটা লণ্ডভণ্ড হয়ে যাবে, পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, এরপরে সূরা জিলজালের ১ম নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে রব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন ভূমিকম্প শুরু হয়ে যাবে, এই ভূমিকম্পের মাধ্যমে পুরো পৃথিবীটা লণ্ডভণ্ড করে দেওয়া হবে। এরপরে রব্বুল আলামিন এই পৃথিবী কিভাবে ধ্বংস করবেন, কোরআনে কারিমের ৬৯ নম্বর সূরা সূরাতুল হাক্ক এর ১৩ এবং ১৪ নম্বর আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছেন, ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন ভূমিকম্প শুরু হয়ে যাবে, আসমান আর জমিনের অবস্থা একাকার হয়ে যাবে, জমিনটা আসমানের সাথে লেগে যাবে, আসমানগুলো একটার পর একটা খসে পড়বে। আমাদের মাথার উপরে ৭টা আসমান আছে, এই ৭টা আসমান একটার পর একটা খসে পড়বে। আমার ভাইরা, রব্বুল আলামিন বলেন, পাহাড়গুলিকে রব্বুল আলামিন উড়াবেন তুলার মতো, বালুর মতো উড়াইতে থাকবেন। সূরা মুজাম্মিলের ভিতরে রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন ভূমিকম্প শুরু হবে কিয়ামতের আগে, কিয়ামত সংগঠিত করার জন্য, সেই দিন পাহাড়গুলিকে রব্বুল আলামিন বালুর মতো উড়াইতে থাকবেন। আল্লাহু আকবার। এরপরে সূরা করিয়ার ভিতর রব্বুল আলামিন বলেন, ওয়া তাকুনুল জিবালু কালইহিনিল মানফুস। রব্বুল আলামিন বলেন, পাহাড়গুলিকে তুলার মতো ওড়ানো হবে। আজকে দেখবেন কোন মহিলা মা বোনেরা যখন কোন ল্যাপ অথবা তোষক তৈরি করার জন্য ওই আপনার যে তুলা আছে, তুলার উপরে যখন বাড়ি মারে, ছোট্ট ছোট্ট তুলাগুলি দেখবেন বাতাসের সাথে উড়ে যায়। কথা বলেন না কেন? রব্বুল আলামিন বলেন, ওই কিয়ামত যেদিন সংগঠিত করবেন, সেই দিন এই পৃথিবীর যত পাহাড় আছে, সমস্ত পাহাড়গুলিকে একটার পরে একটা রব্বুল আলামিন উড়াইতে থাকবেন। এই পৃথিবীর জমিনে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য পাহাড়, অগণিত পাহাড় তৈরি করেছেন। আজকে যদি আপনি পাহাড় দেখতে চান, চলে যাবেন চট্টগ্রাম, এরপরে বান্দরবন পুরা শহরটা শুধু পাহাড় আর পাহাড়। আমি প্রতি বৎসর মাহফিলের সুবাদে সে জায়গায় যাই, এবছরও যাবো ইনশাআল্লাহ। আমি যখন পাহাড়ের ভিতরে ঢুকার পরে লক্ষ্য করে দেখি, আল্লাহ এত সুন্দর করে পাহাড়গুলি একটার পরে একটা সাজায় রেখেছো। এই সূরা জিলজাল যখন পড়লাম, তখন মনে পড়ে গেল, আল্লাহ যেদিন কিয়ামত হয়ে যাবে, পাহাড়গুলি তো তুলার মতো উড়তে থাকবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটাতে গেল পাহাড়ের অবস্থা। আসমান আর জমিনের অবস্থা কি হবে এবার শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের ভিতরে বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন ভূমিকম্প হবে, যেদিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। এরপরে আকাশে যে নক্ষত্রগুলি আছে, তারকারাজিগুলি আছে, এগুলি একটার পরে একটা খসে পড়বে। আমার ভাইরা, আমরা যে মাথার উপরে আকাশটা দেখতে পাচ্ছি, এই আকাশের ভিতরে নক্ষত্র, সূর্য, চাঁদের পরে তারকারাজি আছে না নাই? আজকে সূর্যটা কত বড় জানেন? এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় একটা সূর্য।
এরপরে 30 কোটি প্রায় 15 লক্ষ মাইল দূরে এই সূর্যটা পৃথিবী থেকে অবস্থিত। যেদিন ভূমিকম্প হয়ে যাবে সূর্যটাও বিদীর্ণ হয়ে যাবে, চন্দ্রগুলি একটার পরে একটা খসে পড়বে। এই যে সূর্য মাথার উপরে আমরা দেখতে পাচ্ছি, এই সূর্য 13 লক্ষ গুণ বড় এই পৃথিবীর চাইতে, প্রায় 30 কোটি 15 লক্ষ দূরে, 15 লক্ষ মাইল দূরে যে সূর্যটা অবস্থিত, সেই সূর্য থেকে আজকে দুনিয়ার জমিনে আলো প্রদান করেন রব্বুল আলামিন। যেদিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, এই সূর্যটা ওই কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষের মাথার উপরে, সোহাত মাথার উপরে চলে আসবে। আজকে সূর্যের 12টা মুখ রয়েছে, একটা মুখ দ্বারা রব্বুল আলামিন দুনিয়াতে আলো প্রদান করেন। কোরআনে কারীমের ভিতরে রব্বুল আলামিন সেটাও জানাই দিয়েছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনীরা। আল্লাহ বলেন, পবিত্র সত্তা তো তিনি, যিনি তোমাদের জন্য সূর্যটাকে আলোক দীপ্তমান করে তৈরি করেছেন, আর তিনি তোমাদের জন্য চন্দ্রটাকে দীপ্তিমান করে তৈরি করেছেন। আজকে আমরা মাথার উপরে যেই সূর্যটা দেখতে পাচ্ছি, এই সূর্য থেকে আজকে দুনিয়ার জমিনে একটা মুখ দ্বারা আলো প্রদান করেন রব্বুল আলামিন। সে আলোটাও এমনি এমনি আসে না। এখন আপনি বলতে পারেন, আলো কিভাবে আসে? আলোটা আসে এই সূর্যের মুখের উপরে বিভিন্ন ছাঁকুনি রয়েছে। এই ছাঁকুনিগুলি আমার ভাইরা, এই ছাঁকুনিগুলি ওই সূর্যটাকে তাপটা গ্রহণ করার পরে এই তাপটা আবার পরিশোধন করে দুনিয়ার জমিনে বান্দাদের জন্য যতটুকুন দরকার ততটুকুন আলো রব্বুল আলামিন দুনিয়াতে দান করেন। তার কারণ তার নাম হচ্ছে রহমান, তার নাম হচ্ছে রহিম। আল্লাহর চাইতে বড় দয়াবান আমাদের জন্য আর কেউ নাই। এই জন্য আজকে বান্দা ভুল করবে, আল্লাহ বলেন ভুল করা বান্দার স্বভাব, আর মাফ করে দেওয়া আমি আল্লাহর স্বভাব। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো দিয়ে নিয় কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো দিয়ে নিয় কাছে তুলি, ক্ষমা কর রহম কর, ক্ষমা কর রহম কর ও গো দয়াময়, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আল্লাহর চাইতে বড় দয়াবান আর কেউ আছে? আল্লাহ হচ্ছেন সব কিছুর মালিক, শুধু একটা জিনিসের মালিক নয়, সেটার নাম হচ্ছে ক্ষমতা। কি ঠিক আছে না? তাও বলে ঠিক। আল্লাহ ক্ষমতার মালিক না? বলেন, সব কিছুর মালিক না আল্লাহ? কিন্তু আজ বর্তমান সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করতে চায় না। আল্লাহর ক্ষমতাকে যারা বিশ্বাস করবে না, নিঃসন্দেহে এরা মুসলমানের বাচ্চা না, এরা মুশরিকের বাচ্চা। আল্লাহর ক্ষমতা আছে। আজকে আমার দেশের ভিতরে এক স্বৈরাচার বিদায় নিয়েছে, আরেক স্বৈরাচার নতুন করে মাথা চারা দিয়ে উঠেছে। তারা আল্লাহর আইনকে বিশ্বাস করতে চায় না। তারা মুসলমান বলে দাবি করে। তারা ৭১-এর চেতনাকে আবার আমাদেরকে ট্যাবলেট হিসেবে খাওয়ানোর চেষ্টা করছে। ৭১-এর এই চেতনার ট্যাবলেট অনেক আওয়ামী লীগ খাইয়েছে আমাদেরকে, কিন্তু কোনোভাবে কাজ হয় নাই। সুতরাং তোমরাও যদি তাদের ধারা অনুযায়ী যদি আবারও চেষ্টা করো, বাংলার তৌহিদি মুসলমান তোমাদেরকেও রুখে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। তার কারণ হলো ৭১-এর সেই ৭২-এর সংবিধানের কথা আমাদেরকে বলা হয়। ৭২-এর সংবিধানের বিরুদ্ধে আমরা যেতে পারবো না। আমরা বলি কিসের ৭১-৭২-এর সংবিধান? এই সমাজ থেকে দুর্নীতি, খুন, রাহাজানি, এরপরে ধর্ষণ, সমাজ থেকে সকল অন্যায় যদি দূর করতে হয়, আল্লাহর কোরআনের সংবিধান ছাড়া সমাজের ভিতর থেকে কখনো অন্যায় দূর করা সম্ভব নয়।
সুতরাং এই সংবিধানের পক্ষে অবশ্যই কাজ করতে হবে। এদেশের ইসলাম প্রিয় তৌহিদি জনতা, এদেশের সকল আলিম ওলামা, এদেশের সকল ইসলামপন্থী দল চায় এই জমিন যার আইন চলবে তার। কিন্তু এদের বিপক্ষে আরেকটা গ্রুপ তৈরি হয়ে গেছে। আমরা তাদেরকে বলতে চাই, যতই তোমরা আমাদেরকে মৌলবাদ মৌলবাদ বলে তকমা দাও না কেন, এক নেতা বলেছে এই দেশের ভিতরে কোনোদিন মৌলবাদেরা রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না। আমরা বলি আমাদের রাষ্ট্র ক্ষমতার দরকার নাই, আমরা চাই এদেশের ভিতরে ন্যায় নীতির সুশাসন আমরা কায়েম করতে চাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার প্রিয় বন্ধুগণ, এদেশের ভিতরে আলিমরা হুজুরেরা রাজনীতি করে পেট পূজারি করার জন্য নয়, পকেটের ভিতরে টাকা পয়সা ঢোকানোর জন্য নয়, বরং আলিমরা যদি রাজনীতি করে থাকে আল্লাহর দ্বীনের জন্য করে। কথা বলেন। আমরা করি। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছেন এই দেশের ভিতরে কোনো রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে নিজের পকেট থেকে টাকা দিয়ে যদি সংগঠন পরিচালনা করা লাগতো, এই দেশের ভিতরে বাংলাদেশ জামাত ইসলাম ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল খুঁজে পাওয়া যেত না। তার মানে বোঝা গেল তারা রাজনীতি করে পকেটে টাকা ঢুকানোর জন্য, আর আমরা করি পকেট থেকে টাকা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? প্রতি মাসে আমাদেরকে টাকা দিতে হয়, সেই টাকা দিয়ে আমরা এই দলকে চালাই, আমরা সংগঠনকে চালাই। সুতরাং আমরা বলতে চাই এই টাকাখোর দুর্নীতিবাজদেরকে আগামীতে এই ক্ষমতার চেয়ারে বসুক। এটা কি আপনারা চান? যদি না চান অবশ্যই আপনাকে ইসলামের পক্ষে কাজ করতে হবে। কথা ঠিক আছে না? কথা বলেন ঠিক আছে না? আপনাকে ইসলামের পক্ষে কাজ করতে হবে। এখন যদি ইসলামের এই কথা, কোরআনের সংবিধানের কথা শোনার পরে যদি কেউ মন খারাপ করে, বুঝে নেবেন ওর শরীরের রক্ত পরীক্ষা করলে বোঝা যাবে ওর ভিতরে আবু জেহেলের রক্ত আছে। তার কারণ যাদের শরীরে অ্যালার্জির বেগুন খাইলে কিন্তু অ্যালার্জি মানে শুরু হবে না, বরং বেগুন দেখলে তাদের শরীরে অ্যালার্জি শুরু হয়ে যাবে। কি কথা বলেন? আল্লাহর কোরআনের কথা, আল্লাহর দ্বীনের কথা আপনার সহ্য হয় না, আপনি কিসের মুসলমান? আপনি মুসলমান নয়, আপনি মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকদেরকে চিহ্নিত করে রাখতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে আমি বলতেছিলাম সব কিছুর মালিক আল্লাহ, শুধুমাত্র ক্ষমতার মালিক আল্লাহ না। ক্ষমতার মালিক কে? জোরে বলেন। যে আল্লাহ ক্ষমতার মালিক, যে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসাইতে পারে, সে আল্লাহ আবার ক্ষমতার চেয়ার থেকে নাস্তানাবুদ করে পৃথিবী থেকে বিদায় করতে পারে। তার প্রমাণ নমরুদ, তার প্রমাণ ফেরাউন, তার প্রমাণ আমরা 5 আগস্টে দেখেছি স্বৈরাচার খনি হাসিনা। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আজকে দেশ থেকে পালিয়ে গেছে, যাওয়ার পরেও দেশকে নিয়ে ষড়যন্ত্র বন্ধ করে নাই। বিভিন্নভাবে ভারতকে উস্কানি দিয়ে আজকে আমার দেশের বিরুদ্ধে যুদ্ধ করার এক পায়তারা শুরু করে দিয়েছে। রিসেন্ট খবর আমরা দেখেছি, এই নবাবগঞ্জের শিবগঞ্জে আমার প্রিয় বন্ধুগণ বিএসএফেরা বাংলাদেশের ভূমিতে এসে তার কাটা বেড়া দেওয়া শুরু করেছে। তার কাটা বেড়া দিচ্ছে জোর করে। তাহলে আমরা এদেশে বসবাস করে আমাদের লাভটা কী রে ভাই? আমরা যদি ভারতের কাছে বিক্রি হয়ে যায় আমাদের লাভটা কি? আমাদের কোনো লাভ নাই, বরং এমন ইমানি চেতনা নিতে হবে, আমাদেরকে এমন প্রতিজ্ঞা করতে হবে এই দেশের জন্য আমরা জীবন দিতে রাজি আছি, এই দেশের জন্য আমাদের জীবনকে কোরবানি করতে আমরা রাজি আছি। এরপরেও ভারতের কাছে আমরা মাথা নত করতে রাজি নাই। তারা আজকে বলে তোমরা বেশি লাফালাফি করবা না, যে কোনো মুহূর্তে বাংলাদেশকে আক্রমণ করতে চায়। আজকে ভারতকে আমরা বলতে চাই, তোমরা আমাদেরকে ভয় দেখাও, কিসের ভয় দেখাও? তোমরা মনে করো আর তোমরা বলতে চাও আমাদের অস্ত্র বেশি, আমাদের জনগণ বেশি, আমাদের সব কিছু বেশি আছে। আমি বলি তোমাদের সব কিছু থাকতে পারে, কিন্তু একটা জিনিস নাই, তার নাম হচ্ছে ঈমান। যে ঈমানটা আমাদের ভিতরে আছে, এই ঈমানের শক্তি দিয়ে আমরা যা কিছু করা দরকার ভারতের বিরুদ্ধে আমরা করবো ইনশাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এরপরেও মাথা নত করা যাবে, মাথা নত করা যাবে। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা, বলতেছিলাম কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, কঠিন বিভীষিকাময় দিন শুরু হয়ে যাবে। এই সূর্যটা আজকে একটি মুখ দ্বারা দুনিয়াতে আল্লাহ আলো দান করছেন, আর যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে সেদিন মুখ বের করবেন আল্লাহ 12টা। জোরে বলেন কয়টা?
12টা মুখ মাথার উপরে চলে আসবে, সোয়া হাত মাথার উপরে চলে আসবে। সেই দিন কিভাবে আপনি পার পেয়ে যাবেন? একটাবার চিন্তা করে দেখুন। দুনিয়া নিয়ে আজকে ব্যস্ত হয়ে গেছেন। এই দুনিয়া আপনার জন্য চিরস্থায়ী না। দুনিয়া একদিন ধ্বংস হবে, দুনিয়া থাকবে না। আমি তো বলি এই দুনিয়াতে আমরা ভাড়াটিয়া বাড়ির মতো অবস্থান করতেছি। কারণ আপনি ভাড়াটিয়া বাড়িতে যখন থাকবেন, 3 মাস অবস্থান করেছেন, বাড়িওয়ালা যদি এসে আপনাকে বলে, ভাই আমি আর তোমার কাছে ভাড়া রাখতে চাই না, তুমি কোথায় যাবা চলে যাও, এই ধরনের কথা যদি বলেন তো আপনি কি জোর করে সেখানে থাকতে পারবেন? পারবেন না। আল্লাহ আমাদেরকে যখন বলে, বান্দা তোকে আর দুনিয়াতে আমি রাখবো না, এতদিন যা ছিলি ভাড়া অবস্থায় ছিলি, অতএব আমি আর রাখতে চাই না, চলে আয়। কোথায়? কবরে আয়। বলেন তো আমি কি আর আপনি থাকতে পারবো? আমরা সবাই একদিন চলে যাব। তাহলে কেন এত অহংকার, কেন এত টাকার গরম? আর সমাজের ভিতরে যাদের একটু টাকা পয়সা হয়ে গেছে, বাপরে বাপ, তাদের ধারে কাছে যাওয়া যায় না। অহংকার, নিম্ন শ্রেণীর মানুষকে মানুষই মনে করে না। এজন্য অহংকার করবেন না, হিংসা করবেন না। রাগ, অহংকার, পরিক্রমা, এগুলি আপনার ধ্বংসের মূল কারণ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে যে কথা বলতেছিলাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার ভিতরে 2টা ফুৎকার মারবেন। এই 2টা ফুৎকারের ভিতরে একটা ফুৎকার যখন দিয়েছেন, এই একটা ফুৎকার দেওয়ার কারণে এই পুরো পৃথিবীর যা ছিল সব কিছু একটার পরে একটা লণ্ডভণ্ড হয়ে যাবে। পুরো পৃথিবীটা সমান হয়ে যাবে। এরপরে পুরো পৃথিবী যখন সমান হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার দ্বিতীয় ফুৎকার দেওয়ার জন্য নির্দেশনা দিবেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয় ফুৎকার মারবেন, এই ফুৎকারটা দেওয়ার পরে কি হবে এবার শুনেন। রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে জানায় দিয়েছেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয়বার ফুৎকার দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে সেই দিন কবর থেকে উত্থিত করবেন। সবাই ওই কিয়ামতের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। আমার নবীজি বলেন, যেদিন মানুষগুলি কবর থেকে উত্থিত হবে, মানুষের পরনের ভিতরে কোনো কাপড় থাকবে না। প্রত্যেকটা মানুষ উলঙ্গ হয়ে কিয়ামতের ময়দানে উঠবে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শোনার পরে নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার স্ত্রী, এরপরে কিয়ামতের ময়দানে যদি আমি উলঙ্গ হয়ে উঠি, আপনার কি কোনো লজ্জা করবে না? নবীজি ডাক দিয়ে বললেন, গো আয়েশা, ওই কিয়ামতের ময়দান এমন একটি ময়দান শুরু হয়ে যাবে, এমন একটি মাঠ শুরু হয়ে যাবে, ওই কিয়ামতের ময়দানে কোনো মানুষের দিকে তাকানোর মতো কোনো সময় পাবে না। সবাই নিজেদের চিন্তায় থাকবে, নিজেদের পেরেশানিতে থাকবে। ওই কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্ব কার? আজকে রাজত্ব কার? সবাই বলবেন, আজকে রাজত্ব হচ্ছেন একমাত্র আল্লাহ। রাজত্ব কার? কোনো ক্ষমতার অহংকার থাকবে না। আজকে যারা এতদিন পর্যন্ত ক্ষমতার অহংকার করেছেন, নিজেকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল, আমি তো বলি ফেরাউন নিজেকে খোদাই বলে দাবি করেছিল শেষ পর্যায়ে গিয়ে। আর বাংলাদেশের নব্য ফেরাউন এই খুনি হাসিনা আর কিছুদিন পরে গেলে সেও নিজেকে খোদা বলে দাবি করত। তার প্রমাণ দলিল, আমি দলিল ছাড়া কোনো কথা বলি না, দলিল শোনেন। ফেরাউন যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল থাকা অবস্থায় তিনি কি প্রথমেই বলেছিলেন আনা রব্বুকুমুল আলা? এ কথা বলেছিলেন? কথা বলেন না কেন? এ কথা বলেন নাই। বলেছেন কখন? 40 বছর পরে। তার যেই বুদ্ধিজীবী ছিল তার নাম ছিল টেকু মাথা হামান। নাম কি? হামান। হামান তাকে বুদ্ধি দিত বারবার যে, রাজা মহাশয়, বাদশাহ, আপনি যে খোদা বলে দাবি করবেন, এমনি এমনি তো জনগণ আপনাকে ছেড়ে দিবে না, বরং আপনি 40টা বৎসর আমাকে সময় দেন। 40 বৎসর পরে আপনি যখন নিজেকে খোদা বলে দাবি করবেন, জনগণ এমনি আপনাকে মেনে নেবে। তার ভিতরে এই 40 বৎসরের ভিতরে সর্বপ্রথম 10 বৎসর আমি করতে চাই এই দেশের ভিতরে
আল্লাহর যে ঐশী বাণী আছে, আল্লাহর যে ধর্মীয় গ্রন্থ আছে, কিতাব আছে, এই কিতাবের যে পড়াশোনা আছে, এগুলি আল্লাহর পড়াশোনাগুলি একটা একটা করে আমি উঠায় দিতে চাই। এই জাতির লোকেরা যখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে রবের কোনো শিক্ষার কোনো পড়া পাবে না, রবের যখন পরিচয় পাবে না, তখন রব কি এটা বুঝবে না, রব কি এটা চিনবে না। সে সময় আপনি যখন নিজেকে খোদাই বলে দাবি করবেন, আপনাকে অনায়াসে তারা মেনে নেবে। আর 2 নম্বর, বাকি যে 10 বছর আছে, এই 10 বছরে আমি রাষ্ট্র ব্যবস্থার ভিতরে যারা সর্বোচ্চ আলিম এবং ওলামা আছে, যারা ধর্মীয় গ্রন্থের এই কিতাবাদিগুলো শিক্ষা দিতে পারে, তাদেরকে মামলা দিয়া, হামলা দিয়া জেলখানায় বন্দি করে রাখবো এই 10 বছরে। আচ্ছা, আপনি একটু মিলাই নেন তো, আমাদের দেশের ভিতরে এতদিন পর্যন্ত আমরা দেখেছি ক্লাস 1 থেকে নিয়ে অনার্স মাস্টার্স পর্যন্ত যে শিক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছিল, এই শিক্ষা ব্যবস্থার ভিতরে আল্লাহর নাম যতগুলি ছিল, রাসূলের নাম যতগুলি ছিল, ধীরে ধীরে একটার পরে একটা মোছা শুরু করে দিয়েছিল। এরপরে শুধুমাত্র কিচ্ছা কাহিনী কিসের? শেখ মুজিবের। কার বলেন তো ভাই? শেখ মুজিব। শেখ মুজিব কি করেছে কি না করেছে আর বেশি দূরে যাওয়া লাগবে না, মেজর ডালিমের রেকর্ড ফাঁস হয়ে গেছে। আল্লাহু আকবার। শেখ মুজিব কি ছিলেন? শেখ মুজিব কি ছিলেন, কেমন ছিলেন? তিনি বলেছেন ৭১-এর আগের শেখ মুজিব আর ৭১-এর পরের শেখ মুজিব এক জিনিস ছিল না। ৭১-এর আগে মানুষের কাছে যেমন জনপ্রিয়তা অর্জন করেছিল, এরপরে ৭১-এর পরে ধীরে ধীরে তার জনপ্রিয়তা এমনভাবে নিম্ন পর্যায়ে গিয়েছিল, তাকে যখন হত্যা করা হয়েছে লাশটা নেওয়ার মতো কোনো জনগণ ছিল না। কেন জানেন? কেন? আজকে এই স্বৈরাচার খুনি হাসিনা বিদায় নিয়েছে, তার কাছ থেকে আমরা শিক্ষা নিচ্ছি। সে তো তার সন্তান ছিলেন, তার বাবা কেমন ছিল এটা কি আর বলা লাগে? কথা বলেন না কেন? এই যুবক ভাই যারা আছেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন মেজর ডালিম এখন ভাইরাল। 50 বৎসর পরে তার শুরু থেকে শেষ পর্যন্ত যত তথ্য বলা দরকার সব কিছু বলেছেন, সব তথ্য দিয়েছেন। কেন তাকে হত্যা করেছেন? তিনি যদিও সরাসরি বলেন নাই যে আমি হত্যা করেছি, বলেন না, কিন্তু তার কথার ভিতরে সব প্রমাণ হয়ে গেছে তার পরিকল্পিতভাবেই তাকে হত্যা করেছে। কেন করেছে? কারণ বিয়ের আসর থেকে তাকে সহ তার স্ত্রীকে ধরে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে জুলুম আর নির্যাতন করা হয়েছে, বিচার চাইতে গেছে, বিচার পায় নাই, বিচার না পাওয়ার কারণে তাকে হত্যা করা হয়েছে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, তাহলে আমি যেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছিলাম, আজকে গোটা দেশের ভিতরে শুধু মুজিব আর মুজিব, মুজিব আর মুজিব। এদেশের আলেমরা বলেছিলেন মামলা দিয়েন না, হামলা করিয়েন না, কিন্তু শোনে নাই। আজকে তাদের নাম নেওয়ার মতো কোনো জনগণ আর খুঁজে পাওয়া যাচ্ছে না, কেউ নাই, কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আগামীতে আর আসবে কিনা সন্দেহ আছে, জোরে বলেন। কিন্তু মাঝে মধ্যে হুমকিও দিচ্ছে আমি যে কোনো সময় ঢুকতে পারি। আমরা বলে আসেন আসেন, কোনো অসুবিধা নাই, আপনি ঢুকে যান, আপনার দেশ, আপনি আসবেন না কেন? কি ঠিক আছে না? আপনি আসবেন না কেন? দেশটা তো আপনার। মুরব্বী মুরব্বী, আচ্ছা ঠিক আছে। কষ্ট হচ্ছে? কষ্ট হয়। সম্মানিত ভাইরা আমার, জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছিল মুসলমানদের উপরে। সম্মানিত প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, এই বাংলাদেশের যত রাজনৈতিক দলের নেতা আর কর্মী ছিল সকলের উপরে জুলুম আর নির্যাতন করা হয়েছিল। এই দেশের ভিতরে আমি একটি নেতার কথা বারবার বলি, কেন জানেন? বিএনপির একজন নেতা, তার নাম ছিল ইলিয়াস হোসাইন। এই ব্যক্তিকে গুম করা হয়েছিল, সেখান থেকে আয়না ঘরে রাখার পরে সেখান থেকে নিয়ে গেছে চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতে। সেখানে নিয়ে যাওয়ার পরে গুলি করে, ব্রাশ ফায়ার করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। এরপরে লাশটাকে গুম করার জন্য পেটের ভিতরে নাড়ি ভুঁড়ি সব বের করে পেটের ভিতরে বড় বড় পাথর ঢুকাইয়া দিয়া সমুদ্রের ভিতর ফেলে দিয়েছিলেন। এর চাইতে বড় নির্যাতন আর কি হতে পারে? এর চাইতে বড় জুলুম আর কি হতে পারে? শুধু তাই নয়, আমাদের ইসলামী আন্দোলন নেতা আর কর্মীদেরকে, বিশেষ করে আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদীকে দীর্ঘ 13টি বৎসর কারাগারে বন্দি রেখে তাকে চিকিৎসার নামে প্রহসন করে এরপরে ইঞ্জেকশনের একটা পুশ দিয়ে দুনিয়া থেকে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদেরকে বলতে চাই,
তোমরা যদি তোমাদের বাবার বিচার স্বাধীনতা যুদ্ধের 50 বৎসর পরে করতে পারো, আমরাও আজ হোক কাল হোক আল্লামা সাঈদীর হত্যার বিচারে বাংলাদেশের জমিনে করেই ছাড়ব। কারণ তিনি আমাদের হৃদয়ের স্পন্দন, তিনি আমাদের কলিজা, তিনি আমাদের ভালোবাসার জায়গা। তাকে তোমরা আজকে হত্যা করেছো, তাকে আজকে তোমরা শহীদ করে দিয়েছো। সুতরাং শহীদ করে দিলে আমাদের অন্তর থেকে তার নামটা তোমরা মুছে ফেলতে পারবা না। এই বাংলাদেশ থাকবে যতদিন, আল্লামা সাঈদীর নামও থাকবে ততদিন। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আজকে বাংলাদেশে মিজানুর রহমান আজহারি এসেছেন, আলহামদুলিল্লাহ করেন। উনি মাহফিল করছেন, লক্ষ লক্ষ মানুষের সমাগম, লক্ষ লক্ষ মানুষের সমাগম। আমরা দেখতে পাচ্ছি আল্লামা সাঈদীর শূন্যতায় হয়তোবা কিছুটা পূরণ করতে পারে, কিন্তু আজকে আমরা বলতে চাই যেই মাঠগুলিতে আল্লামা সাঈদী তাফসির করতেন, আর সেই মাঠগুলিতে মিজানুর রহমান আজহারি ভাই তাফসির করার জন্য ডেট নিয়েছেন, কয়েকটা তাফসিরও অলরেডি করেছেন। যেই মাহফিলগুলিতে লক্ষ লক্ষ মানুষ হচ্ছে, প্রায় 15 লক্ষ 20 লক্ষ মানুষ। আজকে আমি একটি কথা বলতে চাই, এই মাঠগুলি থেকে, এই মাঠগুলিতে যদি আমাদের কোরআনের মুফাসসির আল্লামা সাঈদী আজ বেঁচে থাকতেন, তাফসির করতেন, ওই রকম 20 লক্ষ 25 লক্ষ মানুষ কেন, কোটি কোটি মানুষ কোরআনের তাফসির শোনার জন্য সেই মাঠে যাইতো। কথা বলে ঠিক কিনা? আল্লামা সাঈদী তুমি মরণে শহীদ হয়েছ, তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণে শহীদ হয়েছ, তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। তিনি মারা যায় নাই, আমাদের কলিজার ভিতরে আছে। এই মানুষটা যেদিন মারা গেল, যাওয়ার পরে আমরা কয়েকজন মিলে পিরোজপুরের দিকে রওনা করলাম। রাত 12টার দিকে আমাদেরকে আটকায় দেওয়া হলো। তার মানে বোঝা গেল জীবিত সাঈদীর চাইতে মৃত সাঈদীর ভয়টা তাদের বেশি ছিল। এমন কোন জুলুম, এমন কোন নির্যাতন তারা করে নাই। সুতরাং আজকে আমরা ডক্টর ইউনূস সরকারকে বলতে চাই, আপনি যেই সমস্ত জালিমের বাচ্চাদের এমপি আর মন্ত্রীদেরকে গ্রেফতার করে রেখেছেন, এদেরকে জেলখানার ভিতরে শুধুমাত্র জমায়েত ধরে রাখলে হবে না, বরং এদেরকেও আয়না ঘরের ভিতরে বন্দি করে রাখা লাগবে। কারা কারা রাজি? দুটি হাত তোলার লাগা দেখায়। আল কোরআনের আলো সংসদে চলো, আলেম ওলামা যেখানে, দুনিয়ার মুসলিম জিহাদ করো। আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইরা আমার, এবার আসেন, ওই কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, ওই কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, ওই কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। শুধুমাত্র আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলবেন, ওগো আমার হাবিব, ওগো আমার পয়গম্বর, আজকে আপনি কাঁদবেন না, আজকে তো আপনার কাদার দিন না। দুনিয়ার জমিনে আপনি বহু কেঁদেছেন, বহু অত্যাচার সহ্য করেছেন। তাইফের ময়দানে আপনাকে কাফের বেঈমানেরা অনেক অত্যাচার করেছে। ওহদের ময়দানে আপনার দান্দান মোবারক শহীদ হয়ে গেছে। এরপরে আবু জেহেলের বাচ্চারা আপনার উপরে বহু জুলুম আর নির্যাতন করেছে। শুধু তাই নয়, শুধু তাই না আমার ভাইরা, এমন একটা দিনের ঘটনা আমার বারবার মনে পড়ে যায়। আমার নবীজি তার সবচাইতে প্রিয় বন্ধু আবু বকরকে নিয়ে কাবার চত্বরে দাঁড়িয়ে আছেন। এমন সময় ওই কাফের বেঈমানেরা এসে আমার নবীজি সহ আবু বকরকে আক্রমণ করলেন। এক পর্যায়ে নবীজিকে মারতে মারতে রক্তাক্ত করে ফেললেন। আমার নবীজিও রক্তাক্ত হয়ে গেলেন, ওই আবু বকরও রক্তাক্ত হয়ে গেলেন। এরপরে কাফের আর বেঈমানেরা সবাই বাড়িতে চলে গেল। যাওয়ার পরে আমার নবীজি আবু বকরকে জড়িয়ে ধরলেন। ধরার পরে চোখের পানি ছেড়ে দিয়েছেন।
আর নবীজি ডাক দিয়ে বলেন, ও আবু বকর, বহু জুলুম আর নির্যাতনের শিকার হয়ে গেলাম, আর আমরা এত জুলুম আর নির্যাতন সহ্য করতে চাই না। আজকে তোমার শরীর থেকে রক্ত ঝরেছে আবু বকর, আমি বুঝতে পেরেছি তুমি মনে হয় কষ্ট পেয়েছো। চলো চলো আমরা নির্জন একটা এলাকায় যেতে চাই, যে এলাকায় কোনো মানুষ নাই, কোনো বসতি নাই, কিচ্ছু নাই। আমরা দুজনে মিলে আমাদের দুঃখের কথাগুলি আমরা একটু শেয়ার করব। এইবার আমার নবীজি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নিয়ে চলে গেলেন মরু প্রান্তরে। চলতে চলতে একটা গাছ দেখতে পেলেন, ওই গাছের নিকট দুজনে বসে পড়লেন। বসার পরে আবু বকর নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় তৃষ্ণার্ত হয়ে গেছে হুজুর, আমার দেহের ভিতরে বড় তৃষ্ণার্ত, আমি একটু পানি পান করতে চাই। নবীজি ডাক দিয়ে বলেন, ও আবু বকর, এই মরু প্রান্তরেতে কোনো পানি নাই, কেমনে তোমাকে আমি পানি দিব? এইবার আমার নবীজি দূর থেকে লক্ষ্য করে দেখলেন একটা রাখাল উট, ভেড়া, দুম্বা এগুলি চারানোর কাজে নিয়োজিত আছে। এমন সময় আমার নবীজি বললেন, আবু বকর, যাও যাও ওই রাখালের কাছে চলে যাও, রাখালকে বলো আমার কাছে আহ্বান করো, আমার কাছে ডেকে নিয়ে আসো। এইবার আবু বকর ওই রাখালের কাছে গেলেন। যাওয়ার পরে আবু বকর ওই রাখালকে বললেন, আমাদের নবী তোমাকে আহ্বান করেছে, তার কাছে তোমাকে যেতে হবে। এইবার রাখালটা চলে আসলেন। আসার পরে ডাক দিয়ে বলেন, ওগো পথিক, আপনি কে? আপনাকে আমি চিনি না, তবে আপনি কেন আমাকে আহ্বান করেছেন? নবীজি ডাক দিয়ে বলেন, ও রাখাল, আমি বুঝতে পেরেছি তুমি রাখালের দায়িত্বে আছো। আমি তোমার কাছে একটা ছাগি চাই, যেই ছাগি এখনো পরিপূর্ণ বাচ্চা দিতে পারে নাই, এখন পর্যন্ত তার ওলানটা হয় নাই, যেই ছাগির ওলানে এখনো দুধ আসে নাই, এমন একটা ছাগি আমি তোমার কাছে চাই। রাখাল ডাকতে বলেন, এইরকম ছাগি দিয়ে আপনি কি করবেন? এইবার আমার নবীজি ডাকতে বলেন, ওই ছাগিটা যদি আমাকে দিতে পারো, ওই ছাগি থেকে আমি একটু দুধটা দহন করতে চাই। এই যে মরু প্রান্তরে কোথাও কোনো পানি নাই, আমরা বড় তৃষ্ণার্ত হয়ে গেছি, ওই ছাগির কাছ থেকে আমি দুধটা দহন করে আমরা একটু দুধটা পান করতে চাই, আমাদের তৃষ্ণাটা আমরা নিবারণ করতে চাই। এইবার রাখাল ডাকতে বলেন, আপনার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? যেই ছাগি এখনো বাচ্চা দেয় নাই, গর্ভবতী হয় নাই, এই ছাগি কেমনে আপনাকে দুধ দিবে? আচ্ছা বলেন তো, আমার নবীজি যদি চেষ্টা করে পারবে কি পারবে না? আমার নবীজি বললেন, রাখাল, বেশি কথা বলিও না, যাও, আমি তোমাকে যেভাবে বললাম সেইটা করো। এইবার ওই রাখাল চলে গেলেন পালের ভিতরে। যাওয়ার পরে একটা ছাগি নিয়ে আসলেন। নিয়ে আসার পরে যেই ছাগি এখনো গর্ভবতী হয় নাই, যেই ছাগি এখনো বাচ্চা দেয় নাই, যেই ছাগির ওলানের ভিতরে এখনো দুধ পাওয়া যায় না, ওই রকম একটা ছাগি আমার নবীজির কাছে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আমার নবীজির কুদরতি হাত দ্বারা আস্তে করে ওই ছাগির ওলানের ভিতরে যখন হাতটা স্পর্শ করে দিয়েছে, যেই ছাগির ওলানে কোনো দুধ ছিল না, রব্বুল আলামিন নবীজির হাতের স্পর্শে ওলানের ভিতরে দুধ দ্বারা পরিপূর্ণ করে দিয়েছে। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ আদর করে নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীজির দরদ না পড়লে, সেই নবীকে ভালো না বাসলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। জোরে বলি মারহাবা। সম্মানিত ভাইরা আমার নবীজি এবার করলেন কি, তার হাতের ভিতরে আমার ভাইরা, তার হাতের ভিতরে এমন বরকত, এই হাত দ্বারা আসমানের দিকে
এই চন্দ্রটার উপরে যখন ইশারা করেছে, আকাশের চন্দ্রটা, আকাশের চারটা রব্বুল আলামিন দ্বিখণ্ডিত করে দিয়েছে। ঘটনার একটা মনে পড়ে গেল, বলবো নাকি? কি বলবো? আমার নবীজি এই চারটা কোন দিন কোন সময় কি অবস্থায় দ্বিখণ্ডিত করে দিয়েছে। আমরা এতদিন শুধু জানতাম নবীজির আঙ্গুলের ইশারার দ্বারা আসমানের চাঁদকে রব্বুল আলামিন দ্বিখণ্ডিত করে দিয়েছে, কিন্তু কোন সময় কোন দিন কি অবস্থায় দিয়েছে আমরা অনেকে জানি না। এবার শোনেন, আমার নবীজি কাবার চত্বরে যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু জেহেল সহ্য করতে পারলেন না পেরে ওই আবু জেহেল ওই কাবার চত্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করলেন। তার মানে বোঝা গেল এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল আবু জেহেল। আজ আপনি দেখবেন আলিমদের বিচার করার জন্য ওই আবু জেহেলের উত্তরসূরি আজকে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল। কিন্তু যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল আলিমদের বিচার করার জন্য, আজকে আমরা বলতে চাই ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওই জালিমদের বিচার শুরু হয়ে গেছে। আমার ভাইয়েরা, আবু জেহেল করলেন কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করার পরে সিরিয়া থেকে একজন বাদশাহ নিযুক্ত করলেন, একজন বিচারক নিযুক্ত করলেন নবীজির বিচার করার জন্য। এমন সময় দুইজনের জন্য দুইটা চেয়ার তৈরি করলেন। বিচারকের জন্য তৈরি করলেন স্বর্ণের চেয়ার, আর আবু জেহেলের জন্য তৈরি করলেন রূপার চেয়ার। এই দুইটা চেয়ার তৈরি করলেন। আবু জেহেলের ইচ্ছা হলো বিচারক বসবেন স্বর্ণের চেহারে আর রূপার চেহারে আবু জেহেল বসবে। আর আবু জেহেলের মনের ইচ্ছা হলো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে দাঁড়িয়ে রেখে সে অপমান করবে জাতির সামনে। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি অপমান না করে তামাম দুনিয়ার মানুষ চাইলে কি অপমান হবে? সময় যেই বিচারককে নিয়োগ দেওয়া হয়েছে বিচার করার জন্য, ওই বিচারক আমার নবীজির চেহারার দিকে এমনভাবে তাকিয়ে আছে, এক পলকের জন্য সে চোখ নাড়াইতে পারছে না। তার কারণ হলো এই পৃথিবীর ভিতরে সবচাইতে বেশি সুন্দর মানুষ ছিল আমার আপনার নবী। আমার নবীজির চেহারা এত সুন্দর ছিল, এত মায়াবী ছিল, কেউ যদি একটা বার নবীজির চেহারার দিকে ক্ষুধা অবস্থায় তাকাইতো, একটা বার দেখার পরে ওই সাহাবীদের পেটের ক্ষুধা রব্বুল আলামিন নিবারণ করে দিত। এত সুন্দর চেহারার অধিকারী তিনি ছিলেন। এইবার বিচারক যখন নবীজির চেহারার দিকে দেখতেছিল, এমন সময় আমার নবীজি আসতেছিল। আসার পরে বিচারক আস্তে করে স্বর্ণের চেয়ার থেকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে নবীজির সামনে আসলেন। আসার পরে বললেন, আপনি কি সেই মোহাম্মদ? পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, হ্যাঁ আমি হলাম সেই মোহাম্মদ, আমি হচ্ছি শেষ জামানার নবী, আমি হচ্ছি নবী, আমি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। তখন ওই বিচারক নবীজির চেহারা দেখার পরে বললেন, আপনার নামে বহু মিথ্যা কথা আমি শুনেছি। ওই আবু জেহেল অনেক কথা আমাকে শুনিয়েছে, আপনি নাকি পাগল, আপনি নাকি মিথ্যাবাদী, আপনি নাকি ধর্ষণকারী, অনেক কথা বলিয়েছে আবু জেহেল। কিন্তু আপনাকে দেখার পরে তো এইরকম কোনো কিছু মনে হয় না। তার কারণ যারা পাগল, যারা ধর্ষণকারী হয়, তাদের চেহারার ভিতরে ছাপ থাকে। কথা বলেন, তাদের চেহারার ভিতরে ছাপ থাকে, কিন্তু আপনার চেহারার ভিতরে এরকম কিছুই দেখতে পাচ্ছি না। তার মানে আমি অর্ধেকটা বিশ্বাস করে নিলাম আপনি হলেন আল্লাহর পয়গাম্বর হবেন। তবে আপনাকে আমি স্বীকার করতে চাই, আমার দুইটা প্রশ্ন আপনার কাছে আমি করতে চাই। দুইটা প্রশ্নের যদি উত্তর আপনি দিতে পারেন, তাহলে অবশ্যই আমিও আপনাকে নবী হিসাবে স্বীকার করব। আমার সৈন্য সামন্ত সব সহকারে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এইবার ওই বিচারক বললেন, এইভাবে দাঁড়িয়ে থেকে তো আমরা বিচার করতে পারবো না, বসতে হবে। তবে এই মুহূর্তে যেহেতু আমি আপনাকে স্বীকারই করে নিলাম আপনি হচ্ছেন আল্লাহর নবী, অতএব আপনি দাঁড়িয়ে থাকবেন না। আমার জন্য যে চেয়ার বরাদ্দ ছিল, এই চেয়ারটা এই মুহূর্তে আমি আপনাকে দান করে দিলাম। স্বর্ণের চেয়ারে বসলেন কি? জোরে বলেন, আমাদের নবী। কার খেলা? আল্লাহ। জোরে বলেন, কার খেলা?
আল্লাহ চাইলে সব কিছু করতে পারে। আল্লাহ চাইলে কারাগার থেকে আসামিকে বের করে রাষ্ট্র ক্ষমতাও দিতে পারে। তার প্রমাণ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। কোন আমার নবীজিকে অপমান করবে, কিন্তু আবু জেহেল পারে নাই। এখন নবীজি বসলেন চেয়ারে, বিচারক আছে দাঁড়িয়ে। আবু জেহেল চিন্তা করলেন, বিচারককে আমি নিয়ে আসলাম, যদি দাঁড়িয়ে রাখি তাহলে তো অপমান হয়ে যায়। অতএব ওই বিচারক কাছ থেকে রূপার চেয়ারে বসিয়ে দিলেন। রূপার চেয়ারে যখন বসিয়ে দিলেন, আবু জেহেল থাকলো দাঁড়িয়ে। এখন এই দাঁড়িয়ে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলেন যে, আবু জেহেল, অনেক চেষ্টা করেছো তুমি, আমার বন্ধুকে তুমি দাঁড়িয়ে রেখে অপমান করবে, কিন্তু আজকে আমি তোমাকে দাঁড়িয়ে অপমান করলাম। আল্লাহু আকবার। আবু জেহেল দাঁড়িয়ে থাকলেন। এখন বিচার শুরু হয়ে গেল। বিচার তো ফায়সালা হয়েই গেল। প্রশ্ন করবে কয়টা? জোরে বলেন। নাম্বার 1 প্রশ্ন, 1 নাম্বার প্রশ্ন হলো, বাদশাহ বললেন, আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন, কারণ নবী আর পয়গাম্বর যারা হয় তাদের ভিতরে আলাদা কিছু মুজিজা থাকে, তারা গোপনে ওহী প্রাপ্ত হয় আল্লাহর পক্ষ থেকে, সব কিছু বলতে পারবে। তাহলে আপনি যদি আল্লাহর নবী হয়ে থাকেন, তাহলে আপনি বলুন তো এই মুহূর্তে আমার মনের অবস্থা কি, মনের খবর কি, মনের ভিতরে আমার কি সমস্যা। নবীজি বললেন, একটু চুপ মারলেন। জিবরিল আমিন ফেরেশতা এসে কানে কানে সব বলে দিলেন যে এই বাদশার এই সমস্যা। নবীজি তখন বললেন, আপনার সমস্যা হলো আপনার মনের ভিতরে সবসময় একটা টেনশন কাজ করে, চিন্তা কাজ করে। বলে কি সেই চিন্তা? চিন্তাটা হলো এই, আপনি যে বাদশাহ, আপনার পরে আপনার কোনো ছেলে সন্তান নাই যে বাদশাহী লাভ করবে, কিন্তু আপনার একটা কন্যা, এই কন্যা দিয়ে তো আপনি বাদশাহী পরিচালনা করতে পারবেন না। এটাই সব সময় আপনাকে তাড়া করে, আপনার মনের ভিতরে এটাই জারি হয়ে যায়। তখন বাদশাহ বললেন, ঘটনা তো সত্য, আমার মনের ভিতরে এইটাই তো সব সময়, আমি এটাই জিকির করি, মনের ভিতরে এই পরিকল্পনায় হয়। তার মানে বোঝা গেল সত্যিই আপনি আল্লাহর পয়গাম্বর। সুবহানাল্লাহ। জোরে বলেন। প্রশ্ন করবে কয়টা? করছে কয়টা? বাকি আছে এই একটা, একটু শেষেই বলি, কি বলেন আপনারা? এবার আমার নবীজি কোথায় আছে? ছাগল, হ্যাঁ মনে আছে আপনাদের না? কোথায় আছে? ছাগলের কাছে। আমার নবীজি ওই ছাগলের কাছে, নবীজি হাতটা বলায় দিলেন, ওলান থেকে দুধটা দহন করলেন। দুধ দহন করার পরে 1 পেয়ালা দুধ হয়ে গেল। আবু বক্করকে বললেন, আবু বক্কর, এই দুধটা নাও আর বিসমিল্লাহ বলে দুধটা পান করো। এইবার হযরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ালাটা হাতের ভিতরে নিলেন। নেওয়ার পরে এরপরে বিসমিল্লাহ বলে দুধটা পান করলেন। পান করার পরে ওই পেয়ালা আবার নবীজির হাতে দিয়ে দিলেন। দেওয়ার পরে আমার নবীজি বললেন, আবু বক্কর, দেখো তো পেয়ালা থেকে একটা ফোঁটা দুধটা কমে গেছে নাকি? এরপরে হযরতে আবু বক্কর বললেন, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলছি, আপনি যেভাবে পেয়ালা দিয়েছিলেন ওইভাবে পেয়ালা আছে, পেয়ালা থেকে একটা ফোঁটা দুধও কমে যায় না। এইবার রাখালকে বললেন, ও রাখাল, এই মরু প্রান্তরে অনেক কষ্ট করো, নাও পেয়ালা নাও, দুধটা পান করো। তবে আমি জানি তুমি অন্য ধর্মের মানুষ, কিন্তু অন্য ধর্মের হলেও কি হবে, তুমি আমার সাথে একটি দোয়া পড়ো। সেই দোয়াটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এই দোয়াটা রাখালকে পড়তে বললেন। রাখাল দোয়াটা পড়লেন। পড়ার পরে ওই পেয়ালা হাতের ভেতরে নিয়ে দুধটা পান করলেন। পান করার পরে রাখালের পেটটা পরিপূর্ণ হয়ে গেছে। ওই রাখাল আমার নবীজির হাতে আবার পেয়ালাটা দিয়ে দিলেন। দেওয়ার পরে রাখালকে বললেন, রাখাল, দেখো তো পেয়ালা থেকে একটা ফোঁটা দুধ কি কমে গেছে নাকি? এইবার রাখাল ডাক দিয়ে বলেন, না, আপনি যেভাবে পেয়ালা আমাকে দিয়েছিলেন ওই অবস্থায় আমি দেখতে পাচ্ছি পেয়ালা থেকে একটা ফোঁটা দুধও কমে যায় নাই। তখন বললেন, দুধটা কমবে না, কমবে না, কমবে না, যতক্ষণ পর্যন্ত আমার কুদরতি মুখটা এই পেয়ালায় না লাগাবো ততক্ষণ পর্যন্ত পেয়ালা থেকে দুধ কমে যাবে না। নবীজি দুধ পান করলেন, পেয়ালার দুধ শেষ হয়ে গেল। রাখাল এই দৃশ্যটা দেখার পরে ভাবলেন, এতদিন পর্যন্ত একজন
একজন নবীর কথা শুনেছিলাম, আপনি কি সেই নবী নাকি? নবীজি বললেন, অবশ্যই আমি হলাম সেই নবী। বললেন, আপনার এতগুলা মুজিজা দেখার পরে আমার আর বুঝতে বাকি নাই, আপনি হচ্ছেন শেষ জামানার নবী। অতএব আমি আর ভুলের পথে থাকতে চাই না, এই মুহূর্তে আমাকে কালেমা পরে আপনি মুসলমান বানায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো আমার হাবিব, ওগো আমার পয়গম্বর, আজকে আপনি সেজদা থেকে মাথা ওঠান। মাকামে মাহমুদে নবীজি সেজদায় পড়ে আছে। ডাক দিয়ে বলেন, আপনি বহু নির্যাতন সহ্য করেছেন, বহু মার খেয়েছেন, আপনি আজকে মাথা ওঠান, আজকে তো আপনার কাদার দিন না। তখন নবীজি বললেন, ওগো আমার আল্লাহ, ওগো আমার সৃষ্টিকর্তা, আজকে আমার জন্য আমি কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আজকে আমি দেখতে পাচ্ছি আমার গুনাহগার উম্মতের আজকে জাহান্নামে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ওগো আমার পয়গম্বর, তাহলে আজকে আপনি কি চান? নবীজি বলবেন, আমার উম্মতদেরকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই। ওই মুহূর্তে রব্বুল আলামিন অর্ডার করবেন, ও আমার পয়গম্বর, যান যান, আজকে আপনাকে আমি অর্ডার দিয়ে দিলাম, আপনার কোন কোন উম্মতকে নেওয়া প্রয়োজন মনে করেন তাদেরকে নিয়ে সরাসরি আপনি জান্নাতে প্রবেশ করুন। আমার নবীজি জান্নাতের গেটের সামনে যাবেন। যাওয়ার পরে জান্নাতের দ্বাররক্ষক ফেরেশতারা বলবেন, মান আনতা, আপনি কি, আপনার পরিচয় কি? নবীজি বলবেন, আনা মুহাম্মদ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পরে ওই দ্বাররক্ষক ফেরেশতারা বলবে, আহলান সাহলান মারহাবান ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য অপেক্ষা করতেছিলাম, আসুন আসুন, আপনাকে সুস্বাগতম, আপনাকে সুস্বাগতম। আজকে আপনি চলে যান জান্নাতের ভিতরে। আমার ভাইরা, কোনো দেশের ভিতরে, কোনো এলাকার ভিতরে, কোনো দেশের রাষ্ট্রপ্রধান, এরপরে কোনো অতিথি এমপি মন্ত্রী যদি আগমন করে, আপনি দেখবেন ওই এলাকার রাস্তাঘাটগুলি সব কিছু পরিষ্কার করা হয়। এরপরে ওই এলাকার ভিতরে যত জায়গা আছে সকল জায়গার ভিতরে ফুলের তোড়া আটকানো হয়, বিভিন্ন ফেস্টুন টাঙ্গানো হয়। আমার নবীজিকে জান্নাতে রিসিপশন করার জন্য জান্নাতের ভিতরে সুন্দর করে সাজানো হবে। আমার নবীজিকে রিসিপশন করার জন্য জান্নাতের গেট থেকে লাল গালিচা বিছানো হবে। আমার নবীজি ওই লাল গালিচার উপরে পা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে।